সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঠ যখন আল্লাহ কায়েম করবেন, প্রথমে আল্লাহ একটা ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবি'। দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন আজকে তার অনুসরণ করে। ফামান কানা ইয়াবুদু শামসা ইয়াত্তাবি'। যে ব্যক্তি দুনিয়াতে সূর্যের পূজা করত সে যেন সূর্যের অনুসরণ করে। ওয়ায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার। যে ব্যক্তি চন্দ্রের পূজা করত সে চন্দ্রের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। যে ব্যক্তি দেব দেবীর পূজা করত দুনিয়ার মধ্যে সে আখিরাতে দেব দেবীর অনুসরণ করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাত তৈরি করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শিরোনাম আনছেন বাবু সিরাত জিসরু জাহান্নাম। পুল সিরাত হলো জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ। কিয়ামতের মাঠ থেকে এই ব্রিজ পার হয়ে মানুষ জান্নাতে যেতে হবে। এই পুলটার উপরে কাঁটা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ। এই কাঁটাগুলা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুনু আউওয়ালা মান ইউজিজু। সর্বপ্রথম এই পুল পাড়ি দিয়ে আমি জান্নাতে যাব। তাহলে পুল সিরাতটা সর্বপ্রথম পাড়ি দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যেই বিষয়টা দেখেন, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল জাহান্নামে। কিছু ইমানদার আছে তারা বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য তারা জাহান্নামে যাবে। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দাও। সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালাদেরকে ফেরেশতারা জাহান্নামে তালাশ করবে। প্রশ্ন হলো, ঈমানদাররাও আগুনের মধ্যে পুরবে, বেঈমানরাও আগুনের মধ্যে পুরবে। এখন এই যে ঈমানদার আর বেঈমান উভয়ের মধ্যে ঈমানদারদেরকে ফেরেশতারা চিনবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ। ঈমানদারদের কপালে সেজদার চিহ্ন দেখে চেনা যাবে তারা ঈমানদার। এখন প্রশ্ন, ঈমানদারের কপাল কি তাহলে পুরবে না? বুখারীর বর্ণনায় নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের কপালটা, সেজদার স্থানটা না খায়। জাহান্নামের মধ্যে কোনো ঈমানদার সাজা ভোগ করলেও সেজদা দেওয়ার কারণে তার কপাল আগুন যেন পুরাইতে না পারে, আগুনের উপর এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন কথা হলো, ঈমানদার যারা তারাও পুড়তে পুড়তে আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। এই মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের থেকে বের করে এদেরকে এই কয়লার মতো কালি অবস্থায় জান্নাতে দিবে না। কি করবে তাহলে? ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত। জান্নাতের দরজায় একটা নদী আছে, এই নদীটার নাম সঞ্জীবনী নদী। এই নদীর মধ্যে কয়লার মতো মানুষগুলাকে ডুব দেওয়ানো হবে, চুবানো হবে। এই মানুষগুলাকে ওই নদীর মধ্যে গোসল করানোর পর ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, প্রবাহমান স্রোতের মধ্যে আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ উৎপন্ন হয়ে সজীব হয়ে যায়, ঈমানদারদেরকে ওই নদীতে গোসল করানোর পর তারাও সজীব সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। তো এইভাবে তারা জান্নাতে যাওয়ার পর একজন ঈমানদার বাকি আছে, এখনো জান্নাতে যায় নাই, সর্বশেষ ঈমানদার। এই ব্যক্তির ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে আসছে, আগুন তাকে ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে নিয়ে যাবে। সর্বশেষ জাহান্নামের কিনারায় যখন তাকে নিয়ে যাবে, একদম জাহান্নামের কিনারায়, বুখারীর বর্ণনায় মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে এইভাবে দিয়ে রাখবে। তো আগুনের দিকে যখন চেহারা থাকবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবে, ইয়া রাব্বি কদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা। হে আমার রব, আগুনের লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, জ্বলন্ত আগুন আমাকে পুড়িয়ে দিয়েছে। ইসরিফ ওয়াজহি আনিন
নার। আল্লাহ আপনি আমার চেহারাটা আগুন থেকে একটু অন্য দিকে ঘুরাইয়া দেন। আল্লাহ তখন তাকে বলবে লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্য দিকে ঘুরাইয়া দেই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। বান্দা জবাব দিবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ আপনার কাছে আর কিছুই চাইবো না। এই কথা বলার পর তার চেহারাটা যখন আল্লাহ ঘুরাইয়া দিবে, মুসলিম শরীফের বর্ণনায় লম্বা বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি যখন অন্যদিকে চেহারাটা থাকবে তাকায়া দেখবে তুদাউ লাহু শাজারা, একটা গাছ দেখা যায়, এই গাছটা অনেক সুন্দর। বান্দা আল্লাহকে বলবে ইয়া রাব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ বলবেন তুমি না বললা আমার কাছে কিছুই চাইবা না, আমি যদি তোমাকে গাছের ছায়ার নিচে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। তো এই বান্দা বলবে আল্লাহ আমি ওয়াদা করতেছি আমি আর কিছুই চাইবো না আপনার কাছে। আল্লাহ তাকে গাছের ছায়ায় নিয়ে যায়। গাছের ছায়ায় নিয়ে যাওয়ার পর বান্দা যখন গাছের পানি পান করবে আর গাছের ছায়া নিবে, তখন ওই বান্দা বলবে আল্লাহ আমারে যেই নেয়ামত দান করছে এমন নেয়ামত আদম সন্তানের পূর্বাপর কাউকে আল্লাহ দান করে নাই। আসলে কি আল্লাহ দান করে নাই? যারা জান্নাতে আছে ওর চেয়ে বড় নেয়ামতের মধ্যে আসে না, কিন্তু ওর মনে হবে আমাকে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত দান করছেন। এখন ওই গাছের নিচে আছে, গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে, হঠাৎ তাকায় দেখে তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, এই গাছটা প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। এখন ওই বান্দা আল্লাহকে বলে আদিনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আপনি আমাকে এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ বলে ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাক, হে আদম সন্তান তুমি বড় গাদ্দার। এই গাদ্দার মহব্বতের গাদ্দার বলা, এটা কিন্তু রাগ করে আল্লাহ বলবে না, এটা মহব্বতের বলা যে তুমি বড় গাদ্দার, তুমি না বললা আমার কাছে আর কিছুই চাইবা না, আবার তুমি আমার কাছে বলতেছো আরেকটা। আল্লাহ এটাই শেষ, দ্বিতীয় গাছের নিচে নেন, আমি আর কিছুই চাইবো না। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের নিচে নিবে, নেওয়ার পর ওই ব্যক্তি যখন গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, তখন ওই বান্দা তাকায়া দেখবে তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইনি ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ দেখা যায় জান্নাতের দরজার মধ্যে, ওই গাছটা প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর, অনেক সুন্দর একটা গাছ। আমি অনুবাদ না করলে আপনারা বলতে পারবেন এখন কি বলবে ওই ব্যক্তি আল্লাহকে, যে আল্লাহ আমাকে ওইটার কাছে নেন। বুখারীর বর্ণনাটা আল্লাহকে বলবে করিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমারে জান্নাতের দরজার কাছে নেন। মুসলিমের বর্ণনা আল্লাহ আমারে ওই গাছের ছায়ায় নিয়ে যান। আল্লাহ বলে তুমি না বললা আর কিছুই চাইবা না? ওই বান্দা তখন বলবে আল্লাহ এবার আপনার কাছে অনেকগুলা ওয়াদা করলাম, আমি আপনার কাছে আর কিছুই চাইব না। হাদিসে আসছে ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, আল্লাহর কাছে অনেকগুলা ওয়াদা করবে ওই বান্দা, আহদুনের বহু বচন উহুদ, মিসাকুনের বহু বচন মাওয়াসিক। আল্লাহ অনেকগুলা ওয়াদা আল্লাহর কাছে করার পর বলবে আল্লাহ আমারে জান্নাতের দরজার সামনে গাছটার নিচে নিয়ে যান, আমি ওয়াদা করলাম আমি আর আপনার কাছে কিছুই চাইব না। তখন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ওয়াদা করার পর জান্নাতের দরজার সামনে গাছের নিচে যখন নিয়ে যায়, মুসলিমের বর্ণনা জান্নাতীদের আওয়াজ তার কাছে কানের মধ্যে আসে। বুখারীর বর্ণনা দরজা দিয়ে তাকায়া দেখে বাড়ি সুন্দর, মানুষ সুন্দর, গাছ সুন্দর, ফল সব সুন্দর। এখন এই বান্দা আল্লাহকে আর কিছু বলে না। কেন বলে না? এবার ওয়াদা করছে অনেকগুলা। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, ওই বান্দা লম্বা সময় চুপ থাকবে, কিছুই বলবে না আল্লাহকে। সর্বশেষ ওই বান্দা যেই কথাটা বলবে, এটা আপনাদেরকে আমি বলি, অবিকল এই বাক্যটা বলবে। লম্বা সময় চুপ থাকার পর হঠাৎ বলে ফেলবে ইয়া রব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ আমারে আপনি জান্নাতে প্রবেশ করায় দেন। এটা বলে ফেলবে। এটা যখন বলে ফেলবে, হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহকে শুধু ডাকতেই থাকবে বারবার, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ আমারে দেন না, জান্নাতে পৌঁছায়া দেন, এইভাবে বারবার বলতে থাকবে।
হাদিসে আসছে বান্দা যখন এইভাবে বারবার বলতে থাকবে আল্লাহ দেন দেন দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দার এই বাচ্চা সুলভ আচরণ দেখা হাত্তা দহিকার রব, আল্লাহ একটা হাসি দিবেন ওর এই আচরণ দেখা, আল্লাহ হেসে দিবেন। তো যখন আল্লাহ হেসে দিবেন, এই হাদিস বর্ণনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিছে। তো মনে করেন আমি একটা হাসি দিলাম, হ্যাঁ, তা আপনারা আমারে জিজ্ঞান কেন হাসলেন, জিজ্ঞাসা করেন। এই যে জিজ্ঞাসা করছেন না, এই হাসি দেখার পর এটা জিজ্ঞাসা করা, এটা সুন্নত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদেরকে তিনি বললেন, আলা তাসআলুনি মিম্মা আদহাকু, তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসি? ছাত্ররা প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নবীজি যখন এই হাদিস আমাদেরকে বলছে, বলার পর নবী একটা হাসি দিছে, হাসি দেওয়ার পর আমাদেরকে বললেন, আচ্ছা তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসলাম? আমরা সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলাম, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বললেন, আল্লাহ হাসছে তাই আমি হাসছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসি দেওয়ার পর ওই বান্দাকে এক পর্যায়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেয়। এখন দেখেন আরেকটু মজার কথা, জান্নাতে প্রবেশ করানোর পর সহিহ বুখারীর 6571 নম্বর হাদিসে আসছে, মানে যে হাদিসটা শোনাইলাম এর 2টা হাদিস আগে আসছে। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে যায়, যাওয়ার পর বান্দাকে আল্লাহ জান্নাত দিছে, তো জান্নাতে যার যার অবস্থানে তারা আছে, জান্নাতের মহলগুলা পরিপূর্ণ হয়ে আছে। ওই বান্দা কোনো বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় পায় না, কারণ সবাই সবার মহল আসন দখল করে আছে। তিনবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইন্নাহা মাল আ, জান্নাতের সব বালাখানা পরিপূর্ণ, আমি থাকার কোনো জায়গা পাইতেছি না। এইভাবে আসার পর আল্লাহ বলবে উদখুল, আরে তুমি যাও। তো একবার, আবার ফিরে আসবে, আল্লাহ বলবে যাও, আবার ফিরে আসবে, আল্লাহ বলবে যাও। এইভাবে 3বার বলবে ইন্নাহা মাল আ, আল্লাহ পরিপূর্ণ, তো আমি কোথায় যাব? এক পর্যায়ে আল্লাহ বান্দাকে বলবে তামান্না মিন কাজা ওয়া কাজা, আচ্ছা তুমি আমার কাছে চাও, এটা চাও, ওটা চাও। এই জিনিসগুলো আল্লাহ শিখায়া দিবে, ঠিক আছে তুমি আমার কাছে ওটা চাও, ওটা চাও। আচ্ছা দিবে কে? কে দিবে? আল্লাহ। তো আল্লাহ দিবেন, আল্লাহ আবার চাওয়াইতেছেন বান্দাকে, যেই জিনিসগুলা আল্লাহ তাকে দান করবেন আল্লাহ দিয়ে দিলেই তো হয়। এরপরেও আল্লাহ বান্দাকে বলবে তুমি আমার কাছে চাও। কেন বলবে? এটা আল্লাহর পছন্দ, যে বান্দা আমার কাছে চাইবে আমি তাকে দিব, এটা আল্লাহর পছন্দ। তো বান্দাকে আল্লাহ বলবে তামান্না মিন কাজা ওয়া কাজা, তুমি আমার কাছে চাও, এটা চাও, ওটা চাও, ওটা চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তখন বলবে তুমি আমার কাছে এটা চাও, ওটা চাও। বান্দা চাইতে চাইতে হাত্তা তানকাতি বিহিল আমানি, তার সব আশা শেষ হয়ে যাবে, চাওয়া শেষ হয়ে যাবে। চাওয়া যখন সব শেষ, তখন আল্লাহ তাকে বলবে তুমি আমার কাছে যা যা চাইলা আমি দিলাম। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা, সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান, বিশুদ্ধ আকীদা নিয়ে তুমি আসার কারণে সর্বশেষ জাহান্নাম থেকে তোমাকে বের করে সামান্য সরিষা ঈমানের কারণে দুনিয়ার সমপরিমাণ একটা, এর মতো আরো 10টা, 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিকানা তোমাকে দান করলাম। এই হলো বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? ভূমিকায় যেই কথাগুলা জানলাম সেটা হলো ঈমান ছাড়া পরকাল বরবাদ, ঈমান ছাড়া যত ভালো কাজই করুক না কেন সব বরবাদ। এই কথার পর আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হলো আকীদা সম্পর্কে আমরা কিছু ধারণা নিব আজকে ইনশাআল্লাহ। আকীদার ক্ষেত্রে 4টি কথা প্রথমে আমরা মনে রাখব। 1 নম্বর অশুদ্ধ আকীদা, 2 অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 সংশয়বাদী আকীদা, 4 বিশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা যারা পোষণ করে তাদের ঠিকানা জাহান্নাম। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদাওয়ালার কিছু লোক আছে, কিন্তু এদের অশুদ্ধ আকীদা এত ভয়ঙ্কর যার কারণে তাদের ঠিকানাও জাহান্নাম। মাইকম্যান ভাই উপরে আওয়াজ ভাসায়েন না, ইকো দিয়েন না, শুরুতে যেমন নর্মাল ছিল সাউন্ড ওরকম রাখেন। হ্যাঁ, তো
দুই নম্বর, যাদের আকীদা অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, এমন অশুদ্ধ আকীদা যেই অশুদ্ধতার কারণে তাদের পরিণতিও জাহান্নাম। তিন নম্বর, সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদা যারা পোষণ করে তাদের ঠিকানাও জাহান্নাম। চার নম্বর, বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা সরিষার দানা পরিমাণও যদি হয়, আল্লাহ একদিন না একদিন জান্নাত দান করবেন। এক নাম্বার অশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা যারা পোষণ করবে, এই ব্যাপারে আবার তিনটা কথা জানবো আমরা খুব মন দিয়ে। এখন আমার সাথে আপনারা সবাই একটু পড়াশোনা করতে হবে কিছুক্ষণ। অশুদ্ধ আকীদায় তিনটা জিনিস জানবো। এক নম্বর, আমার সাথে একটু বলেন, ঈমান ছাড়া ভালো কাজ। মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। আপনারা অনেক খেলোয়াড়দের সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস দেন যে তাকে আমার এই কারণে ভালো লাগে, অর্থাৎ ওই খেলোয়াড় অনেক ভালো ভালো কাজ করে কিন্তু তার ঈমান নাই। তার নাম আপনারা হাতে লেখেন, গলায় লেখেন, আরো কোন জায়গায় লেখেন আল্লাহ ভালো জানে। তো এই যে তারা ভালো ভালো কাজগুলা করতেছে কিন্তু আকীদা ঠিক নাই। এই যে আকীদা ঠিক নাই, ঈমান নাই, তো ঈমান ছাড়া ভালো কাজ, এই বিষয়ে আমরা তিনটা কথা জানবো। তো বলি আবার, ঈমান ছাড়া ভালো কাজ। মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। আপনারা বলেন তো, মরীচিকা কি পানি? ঈমান ছাড়া যারা ভালো কাজ করে তাদের মনে হবে অনেক কিছু করে ফেলেছি, কিয়ামতের ময়দানে মরার পর সে দেখবে আসলে কিছুই করে নেই। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। যারা কাফের তাদের আমলের দৃষ্টান্ত হলো কাসারাবিম বিকিআ, মরুভূমির মধ্যে মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, যেই মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি দূর থেকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন মরীচিকাকে পানি মনে করে পানির কাছে আসে, আসার পর দেখে আসলে এটা পানি না, দূর থেকে দেখছে মনে হয়েছে পানি, কাছে যাওয়ার পর দেখে আসলে এটা পানি না। তাহলে বলেন তো, দূর থেকে প্রচন্ড রৌদ্রে চিকচিক করলে যেটাকে পানি মনে হয়, কাছে গিয়ে আসলে দেখি পানি না, এটার নাম কি? মরীচিকা। মরীচিকা যেমন পানি না, তেমনি ভাবে ঈমান ছাড়া যারা ভালো কাজ করে তাদের এই ভালো কাজও ওই মরীচিকাকে পানি মনে করার মতো। মরীচিকা যেমন পানি না, ঈমান ছাড়া হাজারো ভালো কাজ করলে মরার পর দেখবে কিছুই করে নাই, কারণ তার ঈমান নাই। দুই নম্বরটা বলার আগে একটু শোনেন। এই এলাকায় ঘোষণা হয়েছে আগামী অমুক তারিখে প্রচন্ড ঝড় হবে, বাতাস হবে। এই প্রচন্ড ঝড়ের দিনে বাতাসে আপনাদের এলাকার ক্ষয়ক্ষতি হতে পারে, এত নাম্বার সতর্ক সংকেত, এই ইত্যাদি ইত্যাদি ঘোষণা হয়েছে। আপনারা বুদ্ধি করে কি করছেন, এলাকার সবগুলা ছাই যেন বাতাসে উড়ে না যায়, সব এই শাহবাগ মাদ্রাসার পাশে এই মাঠে আইনা উপস্থিত করছেন, পাহাড় বানাইছেন ছাইয়ের। কিসের? কেন? যেন আপনাদের ছাইগুলা বাতাসে উড়ে না যায়, এই জন্য হেফাজত করার জন্য মাঠে আইনা রাখছেন। এখন আপনারা বলেন তো, প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে এই যে মাঠে ছাইয়ের স্তূপ বানাইলাম, এই ছাই থাকবে না ভাগবে? একটু বুঝছেননি তো? বুঝলে এবার আবার পড়াশোনা করি, চলেন। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ। প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের স্তূপের মতো। বলেন, প্রচন্ড বাতাসে ছাইয়ের পাহাড় যেমন থাকে না, ঈমান ছাড়া
ভালো কাজের পাহাড় করলেও সেই পাহাড়ের কোনো মূল্য থাকে না। বুঝে আসছে না? তাহলে ইমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইছেন। প্রচন্ড ঝড়ের দিনে ছাই যেমন থাকবে না, ইমান ছাড়া হাজারো ভালো কাজের কোনো মূল্য থাকবে না। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। যারা আল্লাহকে অস্বীকার করে তারা যদি ভালো কাজের পাহাড়ও বানায়া ফেলে, ইমান না থাকার কারণে মরণের পর প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের পাহাড় যেমন কোনো মূল্য থাকবে না, মরণের পর তার ইমান না থাকার কারণে ভালো কাজের পাহাড়ের কোনো মূল্য থাকবে না। বুঝে ঠিক কইতাছেন? তাহলে 1 নাম্বার, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। 2, ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছায়ের স্তূপ রাখার মতো। 3 নম্বরটা বলার আগে একটু আপনারা যারা সামনে আছেন, ওলামা হযরতরা না, শুধু আপনারা যারা সামনে, একটু উপরে তাকান আমার সাথে। তাকাইছেন? এখানে কোনো ধুলাবালি চোখে দেখা যাইতেছে না? আসলে ধুলাবালি আছে কিন্তু দেখা যাইতেছে না। তো কিছু ধুলাবালি আছে যেটা আমরা দেখি না। বাকি আগামীকাল সকালে পরীক্ষা করতে পারেন। টিনের ঘর আছে যাদের, টিনের ঘরের ছোট্ট ছিদ্র দিয়ে দেখবেন একটা রৌদ্র ঢুকে। এই রৌদ্রের আলোটা ঢুকলে দেখবেন কি জানি চিকচিক চিকচিক করে ঘুরি ঘুরি। আসলে কি এটা শুধু রৌদ্রের আলোতে না, পুরা ঘরে? পুরা ঘরে। তাহলে দেখা যায় শুধু একটু জায়গায়। তাহলে এমন কিছু ধুলাবালি আছে যেগুলো আমরা আমাদের চোখের সামনে উঠতে থাকলেও আমরা দেখি না, ঠিক না? তো এবার বলেন আমার সাথে, ইমান ছাড়া ভালো কাজ না দেখা, উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। তো যেই ধূলিকণা দেখা যায় না, বলেন সেটা ওজন দিবে কিভাবে? তো ইমান ছাড়া ভালো কাজ উড়তে থাকা না দেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। দলিল সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ইমান ছাড়া ভালো কাজ করে দুনিয়াতে, আমি আল্লাহ তাদের এই কর্মগুলোর সিদ্ধান্ত ফয়সালা করব, তাদের এই কর্মগুলোকে না দেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিব। কিয়ামতের ময়দানে এরা এদের ভালো কাজ খুঁজবে, পাবে না। কেন পাবে না? কারণ উড়ন্ত বিক্ষিপ্ত ধূলিকণার মতো উঠতে থাকবে, তাই সেটা পাবে না। এজন্য আল্লাহ বললেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমলের কোনো ওজন নির্ধারণ করব না। কারণ যেটা উড়তে থাকে এটার আবার ওজন হবে কিভাবে? তাহলে 3টা কথা অশুদ্ধ আকীদার ক্ষেত্রে শিখলাম। 1, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। 2, ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 3, ইমান ছাড়া ভালো কাজ না দেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। এবার একটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 6317 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالكافر يوم القيامة। কাফেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। করার পর তাকে বলা হবে, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। তোমাকে যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হতো, তুমি কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে স্বর্ণগুলা দিয়ে দিতা?
কাফের জবাব দিবে, দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমার হয়, আমি এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনাকে দিয়ে দিব, বিনিময়ে আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কদ কুনতা সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে এর চাইতে সহজটা চাওয়া হয়েছিল। সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি আসতা, দুনিয়া পরিমাণ স্বর্ণ দরকার ছিল না। এই দুনিয়া পরিমাণ স্বর্ণের চাইতেও সরিষা দানা পরিমাণ ঈমানের মূল্য আমি আল্লাহর কাছে বেশি হয়ে যেত, আমি তোমাকে জান্নাত দান করতাম। এটা চেয়েছিলাম, তুমি এটা করো নাই, বরং তুমি কি করেছো, তুমি দুনিয়ার মধ্যে শুধু ঈমান ছাড়া আর সব করছো। দুনিয়া পরিমাণ স্বর্ণ একদিকে রাখবা, ঈমান আরেক দিকে রাখবা, তো আল্লাহর কাছে ঈমানের মূল্য বেশি হয়ে যাবে। তাহলে 4 আকীদার প্রথম আকীদা শিখলাম, অশুদ্ধ আকীদায় হাজারো ভালো কাজের কোনো মূল্য থাকবে না। 2 নাম্বারটা আরেকটু মনোযোগ দিয়ে শুনবেন। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কোরআনের আয়াত সংখ্যা 6236টা। 6236টা আয়াত একজন বিশ্বাস করে আর একটু জায়গা সন্দেহ করে, ঈমান আছে না গেছে। সূরা হুদের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাকু ফি মিরয়াতিম মিনহু ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। নবী, আপনি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ করবেন না। পুরা কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী হিসাবে এসেছে। তাহলে কোরআনের কোনো অংশে সন্দেহ করা যাবে? আচ্ছা, 6236টা আয়াতের 35টা একজন মানে একটু জায়গার সন্দেহ করে, তার ঈমান চলে যাবে। আমাদের দেশ সহ সারা পৃথিবীতে একদল নামধারী মুসলমান আছে, যারা তাদের অফিসের সামনেও এটা লিখে রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অফিসের সামনে লেখা। তাদের মসজিদের সামনেও লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের বই পুস্তকেও লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, এটা দেখলে কি কাউকে কখনো অমুসলিম মনে হয়? এখন যাদের এরকম লেখা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এটার অনুবাদ করেন, তো তিনি অনুবাদ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অনুবাদও ঠিক আছে, কালিমাও ঠিক আছে, অনুবাদও ঠিক আছে। এরপরে আপনার মনে এখন সন্দেহ রাখবে, আচ্ছা এদের কালিমাও ঠিক, অনুবাদও ঠিক, এরপরেও হুজুররা হ্যাঁ করে কাফের কয় কেন, থুর খায়া দেয় আর কাম পায় না হুজুর, এটা আপনার মনে আসবে। তখনই আপনি কি করবেন, তাদের কাউকে বলবেন, আচ্ছা ভাইজান এই কালিমাটার অর্থ কি? তো তিনিও বলবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো আপনি বলবেন, আরে অর্থও ঠিক, কালিমাও ঠিক। তখন আপনি যদি তাকে বলেন, এই কালিমার যে অর্থ করলেন আর কালিমা পড়লেন, এটা বিশ্বাস করেন? সে বলবে, হ্যাঁ করি। তখন আপনি বলবেন, আচ্ছা আপনাদেরকে অনেকে কাফের বলে কেন? তখন আপনার এই দুর্বলতায় সে বলবে, দেখছেন আমগরে অনেকে কাফের বলে, না বুঝা, এরকম আপনারও বলবে। ওই মুহূর্তে আপনি কি করবেন, ওই ব্যক্তিকে বলবেন, আচ্ছা ভাইজান, কোরআনের 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু আমারে শোনান তো। কোন পারা? 22। কত পৃষ্ঠা? 2। কোন সূরা? সূরা আহজাব। কত নম্বর আয়াত? 40। আয়াতটা শুনি আগে। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তাকে বলবেন এটার অনুবাদ করেন, তো তিনি অনুবাদ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, এটাও ঠিক আছে। ওয়া খাতামান নাবিয়্যিন, এই জায়গায় এসে আর অনুবাদ করে না।
তখন আপনাকে বলবে এটার একটু ব্যাখ্যা আছে। কি বলবে? কি আছে? আপনি বলবেন না ব্যাখ্যা আর বা কিসের? খতামান নবীনের অনুবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ও খতামান নবীন, তিনি শেষ নবী, বাস তো শেষ। তো উনি বলবে এটার একটু ব্যাখ্যা আছে। আপনি যখন জায়গা মতো বলবেন তখন বলবে ব্যাখ্যা আছে। ব্যাখ্যা আছে বলার পর আপনার হাত ধইরা বলবে একটু অফিসে আসেন, চা বিস্কুট খান। আপনি বলবেন চাও খাবো, বিস্কুটও খাবো, আগে খতামান নবীনের অনুবাদ করেন। তখন যদি বলে এটার ব্যাখ্যা আছে, আপনি সাথে সাথে বলবেন ইমাম গাজালি বলেছেন লাইসা ফীহি তা'ওয়ীলুন ওয়ালা তাখসিস, খাতামান নবীয়িন, এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এখানে আবার ব্যাখ্যা কিসের? এই জন্য তিনি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, খাতামান নবীয়িন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। বলেন কি আল্লাহর? সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে একটি ঘর বানিয়েছে। বলেন কি বানিয়েছে? ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? আবার বলছি, নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের একটা ইটের জায়গা ফাঁকা রাখছে। ঘর সমাপ্ত না অসমাপ্ত? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহ ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। জনগণ ওই ঘরটা চারপাশে ঘুরে আর দেখতে থাকে। ওয়া ইয়াজাবুনা লাহ, সবাই আশ্চর্য হয়ে যায়। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, জনগণ আশ্চর্য হয়ে বলে কেন ঘরের ইটের জায়গাটা ফাঁকা, এই ইটটা কেন লাগানো হয় নাই? নবীজি বলেন ফানা তিলকাল লাবিনা ওয়া ফি রিওয়ায়া ফানাল লাবিনা আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। ঘরের একটা ইটের জায়গা ফাঁকা মানে একজন নবী আসা বাকি। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই নবুয়তের জায়গাটা আল্লাহ পূরণ করে দিয়ে নবুয়ত নামক ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন আমাদের নবীর পরে বলেন আর কোনো নবী হবে না। এইটা বলবেন, বলেন আর কোনো নবী হবে না। আমাদের নবী শেষ নবী, তারপরে আর নতুন করে নবী হবে না, রসুলও হবে না। তাহলে আমাদের নবী শেষ নবী, তারপরে নবী হবে না। পুরাটা বলেন, বলেন একজন নবী আসবেন, তিনি হলেন আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন ঈসা নবী এখনো জীবিত। দুনিয়াবি একটা হুকুম, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য ঈসা নবী আবার কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন। তাহলে আমাদের নবীর পরে আর নবী হবে না। আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না। আমাদের আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো ইন্তেকাল করেননি। তিনি ইন্তেকাল করার জন্য দুনিয়াতে আবার আসবেন কিয়ামতের আগে।
তো তিনি আসুক, সমস্যা কোথায়? কিন্তু তিনি আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর পরে আর কাউকে নতুন করে নবুয়ত দেওয়া হবে না। কেউ যদি নতুন করে নবুয়ত দাবি করে তিনি কাফের, তার অনুসারী যারা তারা কাফের, তার সমর্থনকারী যারা সবাই কাফের। তিনি কাফের, অনুসারী কাফের, সমর্থনকারীরাও কাফের। এই পর্যন্ত 19 জন দাবি করছে নবুয়ত। কয়জন? এর মধ্যে 2 জন মহামান্য মহিলাও আছে এই 19 জনের মধ্যে, এরাও কয় নবী। কি আজীব পদ্ধতির কথাবার্তা। এর মধ্যে এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হয়েছে আর এক ভণ্ড পুরুষ নবীর সাথে। বিয়ে হওয়ার পর মহিলা নবী তার উম্মতের কাছে আসছে 2-3 দিন পরে। উম্মত জিজ্ঞাসা করছে, আপনাকে আপনার স্বামী মোহরানা কি দিস? কই এটা তো জানি না, একটু জানি আসতেছে। তখন তার স্বামীর কাছে গিয়ে বলছে, আমারে মোহরানা কি দিচ্ছেন? কো এটা তো বাকি আছে। তুমি তোমার উম্মতকে গিয়ে বলবা তারা ফজর আর এশার নামাজ পড়া লাগবে না। কি আজীব পদ্ধতির নবী, আর কি আজীব পদ্ধতির উম্মত, আর কি আজীব পদ্ধতির শরীয়ত। তাহলে আমাদের নবীর পরে আর নবী হবে না, আমাদের নবীর পরে আর কোনো রসুলও হবে না। তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নান নুবুওয়াতা ওয়ার রিসালাতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে। আমার পরে আর কোনো নবী নাই, আর কোনো রসুল নাই। আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো রসুল হবে না। আচ্ছা, ঈসা নবী আমগো নবীর, ঈসা নবী আমাদের নবী, এটা মনে রাখবেন। যদি কোন আসবে না তাহলে কিন্তু আবার ধোকা দিবে। যদি বলেন আসবে না, এটা বলে আবার ধোকা দিবে, বলবে ঈসা নবী তো আসবে। আপনি বলবেন বাটপারির সুযোগ নাই, ঈসা নবী আমাদের আগের নবীর আগের নবী, তিনি এখনো ইন্তেকাল করেননি। তিনি ইন্তেকাল করার জন্য কিয়ামতের আগে আসবেন। তো আসুক, সমস্যা নাই। এর মানে এই না তিনি আমাদের নবীর পরের নবী। ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি ইন্তেকাল করেন নাই, ইন্তেকালের জন্য তিনি দুনিয়াতে আসবে। শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর নবী নাই। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। তাহলে কি শিখলাম? একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, খাতামান নবিয়্যিন, এটার ব্যাখ্যা আছে। সাথে সাথে বলে দিব এখানে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কেউ যদি আমাদের নবীর পরে নতুন করে নবুয়ত দাবি করে বা রিসালাত দাবি করে, নিঃসন্দেহে কোনো ধরনের সন্দেহ ছাড়া সে কাফের হয়ে যাবে। তাহলে দ্বিতীয় আকীদা শিখলাম আমরা। দ্বিতীয় আকীদার মধ্যে আরেকটা কথা, একজন মানুষ সারা বছর আল্লাহর ইবাদত করে, মাঝে মাঝে আবেগে গিয়ে ছোট্ট করে একটা সিজদা দেয় অমুক তমুক জায়গায়। আবেগে ছোট্ট করে একটা সিজদা আল্লাহ ছাড়া অন্য জায়গায় দেয়। এমনি পুরা বছর আল্লাহকে সিজদা দেয়। মাঝে মাঝে আবেগে আপনার কোনো কবর বা মাজারের সামনে গিয়ে একটু ছোট্ট করে একটা সিজদা দেয়। দেওয়ার পর যদি বলে এটা হলো মারেফতের বিদ্যা, আর মসজিদে যেই সিজদা এটা শরীয়তের বিদ্যা, যেটা শাইখুল হাদিস সাহেবরা বুঝছে, কিন্তু মারিফতের বিষয়টা এটা শাইখুল হাদিস সাহেবরাও বুঝে নাই, মুফতি মুহাদ্দিসরা বুঝে নাই। এটা আলাদা এক জগতের বিদ্যা। তার ঈমান আছে না গেছে? তো এরকম কিছু লোক আছে অশুদ্ধ আকীদা মিশ্রিত, হাজারো বিশুদ্ধ আকীদা রাখে, কিন্তু এমন অশুদ্ধ আকীদা যার কারণে তার বিশুদ্ধ আকীদাগুলা বরবাদ হয়ে যায়। এই অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা যেটা পোষণ করে যারা ঈমান নষ্ট করে, এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর, সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদা বুঝেননি? কারে কয় একটু শোনেন মন দিয়ে। আচ্ছা, আপনি কি পরকাল বিশ্বাস করেন? তো অনেক লোক আছে এরা ভাব নিয়ে কয় হতে পারে, নাও হতে পারে, 50-50 চান্স, মানে বুঝায়, হ্যাঁ খুব শিক্ষিত এরকম, মানে বুঝায় আর কি। অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি পরকাল বলতে বিশ্বাস করেন? হুজুররা জুমার বয়ানে কয়, শুনছি, মাইকে আসে আওয়াজ, হইলে হইব না হইলে নাই, মানে হ্যাঁ এরকম ভাবসাব, উনি খুব শিক্ষিত, কিয়ামত হইলে হোক না হইলে নাই, হ্যাঁ এতে কিছু আসে যায় না। এটা সংশয়বাদী আকীদা। বলেন কি আকীদা? সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদার দাওয়াত অন্যভাবেও দিচ্ছে ইদানিং। কিভাবে? বিশেষ করে যারা রাত 12টার পরে ফেসবুক চালান, আপনাদের মেসেঞ্জারে একদল লোক আপনাদেরকে দাওয়াত দেয়, অশুদ্ধ আকীদা ইত্যাদির দাওয়াত আপনাদেরকে দেয়।
এই জাতীয় একদল লোক আছে যারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, তারা কোরআনের গবেষক। কিসের গবেষক বলেন? কিসের গবেষক? এই কোরআনের গবেষকদের অনেকে সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের একটা অংশকে অস্বীকার করে। কোন কিতাব? সহিহ বুখারী। কত নম্বর হাদিস? 349। এই হাদিস অস্বীকার করে বলে এগুলা বুখারী গংদের বানানো কথা। নাউজুবিল্লাহ পড়েন ভাই, বারবার উঠেন না আপনি, বসেন। হ্যাঁ, তো বলে যে এগুলা বুখারী গংদের বানানো কথা। একটু মন দিয়ে শুনেন কথাটা। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসতেছিলেন, 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে প্রশ্ন করলেন, মাজা ফরদ রব্বুকা আলা উম্মাতিক, আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? নবীজি বললেন, 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইরজি ইলা রব্বিকা ফাসআলহু তাখফিফ, আপনি আবার আপনার রবের কাছে যান, আরো কমায়া আনেন। আমাদের নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমায়া দিলেন। এইভাবে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলেন। আছে আর কয়ক্ত? 5। রওনা করলেন। মুসা নবী বললেন, কয়ক্ত? কয় 5। কয় আপনার উম্মত 5 ওয়াক্ত সবাই পড়বে না, আরো কমায়া আনেন। আমাদের নবীজি বললেন, ইস্তাহিয়াইতু মির রব্বি, আল্লাহরে আর এইভাবে কমানো বলতে লজ্জা লাগতেছে, আমি আমার রবকে লজ্জা পেয়েছি, আবার কিভাবে গিয়া 5 ওয়াক্ত কমাইতে বলি, আর বলবো না, 5 ওয়াক্ত নিয়ে চলে যাই। নবীজি রওনা করলেন। আল্লাহ বললেন, লা ইবাদদালুল কওলু লাদাইয়া, হাবিব আমার কথার পরিবর্তন হবে না। 50 ওয়াক্ত দিয়েছিলাম, কথা সেটাই থাকবে। 5 ওয়াক্ত যদি পড়ে সব 50 ওয়াক্তের। আচ্ছা, একটু বুঝেন এই জায়গাটা। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের বিশ্বাস আল্লাহ যদি 50 ওয়াক্ত দিতেন, আমরা 50 ওয়াক্তও পড়তাম। যারা 5 ওয়াক্ত পড়ে তারা 50 ওয়াক্তও পড়তো যদি আল্লাহ দিতেন। এখন কোরআনের গবেষক, এই গবেষকদের একজন বলে ফেললো যে 50 ওয়াক্ত নামাজ এটা তার মাথায় ধরে না, এটা বুখারী গংদের বানানো কথা, এটা তার মাথায় ধরে না। কারণ যে একদিনে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ কিভাবে উম্মতকে দিবে, এটা তার মাথায় ধরে না। এগুলা আজগুবি কথা, বানানো কথা। কারণ তিনি কোরআন গবেষণা করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে যে এটা আর মাথায় ধরতেছে না যে 50 ওয়াক্ত নামাজ এগুলা ফাও কথা। এখন আমি আপনাদেরকে 2টা আয়াত শোনাবো, মন দিয়ে শুনেন, তাহলে রাত 12টার পরে দাওয়াতে আর বিভ্রান্ত হবেন না। 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদার 5 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের একদিনকে বলছেন, আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর। কয় হাজার বছর? তাহলে একদিন কয় হাজার বছরের সমান? 1000। 29 পারার 10 নম্বর পৃষ্ঠা, সূরা মাআরিজ। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জিবরিল এবং ফেরেশতাগণ আল্লাহর কাছে আরোহণ করবে এমন এক দিনে, যেই একদিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। বলেন তো, একদিনের সমান 50,000 বছর, কথাটা কি হাদিসে না কোরআনে? এই কথাটার যে আয়াতটা শোনাইলাম, এটা কি হাদিস শোনাইলাম না কোরআনের আয়াত শোনাইলাম? হ্যাঁ, হাদিসেও 50,000 বছরের কথা মুসলিম শরীফের হাদিসে আছে। যারা স্বর্ণ রূপার যাকাত দেয় না, তাদেরকে একদিন কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে, ওই একদিনের পরিমাণ হবে 50,000 বছর। তো যেহেতু হাদিস নিয়ে অ্যালার্জি আছে শুধু কোরআন গবেষকদের, তাই আমি আয়াত বললাম। তাহলে সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আছে একদিনের পরিমাণ 50,000 বছর। এখন কোরআনের গবেষক যারা, তাদের ব্যাপারে আমার ভালো ধারণা, সম্ভবত তারা গবেষণা করতে করতে এখনো সূরা আলিফ লাম মিম আস-সাজদার 5 নম্বর আয়াতে এখনো আসে নাই, আর সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আসে নাই। কারণ তার মাথায় একদিনে 50 ওয়াক্ত ধরে না। তো কোরআনের আয়াতে আছে একদিনের পরিমাণ 50,000 বছর। যার মাথায় একদিনে 50 ধরে না, ওর মাথায় 50,000 বছর ধরবে কিভাবে? তখন আল্লাহ জানে বলবে কোরআন অস্বীকার করে ফেলবে। এখন তো হাদিস অস্বীকার করে। তো হের একজন শিষ্যকে আমি বলছিলাম
যে এটা কি, তো আমার উত্তর দিতে না পাইরা কি বলছে শেষে জানেন, কয় এটা বিজ্ঞানসম্মত কথা, আপনি বুঝবেন না। শেষ মানে একটা কথা তো আছেই। আমি বললাম একদিনে 50 ওয়াক্ত নামাজ বেশি না একদিনের পরিমাণ 50,000 বছর, কোনটা বেশি? 50,000 বেশি না? তাহলে 50,000 বছরের কথা আছে কোরআনে, হাদিসে আছে একদিনে 50 ওয়াক্ত নামাজের কথা। 50 ওয়াক্ত বেশি না 50,000 বেশি? তো আমি যখন এটা বললাম, বলার পরে একজন কোরআনের গবেষকের অনুসারী আমাকে বলল এটা বিজ্ঞানের বিষয়, আপনি বুঝবেন না। তো এই জাতীয় কথা বলে আপনাদেরকে সংশয়ের মধ্যে ফেলে দিবে। আরেকটু শুনেন, কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো। কোরআনের গবেষকরা যখন আপনারে দাওয়াত দিবে, শুধু কোরআনের গবেষকরা দিতে দিতে একদিন বলবে আপনি কি করছেন? কয় নামাজ পড়ছি। রুকু সিজদা করছেন? কয় হ্যাঁ। কয় কিভাবে? কয় এইভাবে। কোরআনের কোথাও কিন্তু নাই এইভাবে বাঁকা হয়ে রুকু করতে হবে আর ওইভাবে সিজদা করতে হবে, কোরআনের কোথাও নাই। এইভাবে আপনার ভিতরে সংশয় সন্দেহ সৃষ্টি করবে। আপনি চিন্তা করবেন কোরআনে এইভাবে রুকুর কথা নাই, সেজদার কথা নাই, তাহলে আছে কোথায়? কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে। এই জন্য কোরআনের ব্যাখ্যা হাদিস দোনোটাকেই মানতে হবে। কেউ যদি বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, কেউ যদি বলে শুধু হাদিস মানি কোরআন মানি না, উভয়টাই প্রতারক মুসলমানদেরকে ছলে বলে কৌশলে ইসলাম থেকে দূরে সরানোর ফিকির করতেছে। কারণ শুধু কোরআন যারা বলে মানবে, তো এই ব্যক্তি আপনাকে বলবে জোহরের নামাজ যে 4 রাকাত, কোরআনের কোনো আয়াতে লেখা নাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, কোরআনের কোনো আয়াতে লেখা নাই। আসরের নামাজ 4 রাকাত, কোরআনের কোনো আয়াতে লেখা নাই। মাগরিব 3 রাকাত, কোরআনের কোনো আয়াতে লেখা নাই। এশার নামাজ 4 রাকাত, এটা কোরআনের আয়াতে লেখা নাই। এটা আছে কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে। তাহলে বলেন তো শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? দুটোটা। তাহলে একটা যখন আপনাকে বলবে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করবে। এই সংশয়বাদী আকীদা যারা পোষণ করে এদের মধ্যে একদল আছে যারা পরকালকে সংশয়ের মধ্যে রাখে। 25 পারা শেষ পৃষ্ঠা সূরা জাসিয়ার 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাস-সাআ। যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের একদল বলতা মা নাদরি মাস-সাআ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা রাখি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। তো কিছু মানুষ কিয়ামতের ব্যাপারে বলে যে আমরা ধারণা রাখি, দৃঢ়ভাবে কিয়ামতকে বিশ্বাস করি না। এবার আমাদের আকীদাটা একটু বিশুদ্ধ করি। আমরা কি কিয়ামত হতে পারে আকীদা রাখি না নিশ্চিত হবে? হবে। কিয়ামত নিশ্চিত হবে কেমন আকীদা রাখি আমরা? সূরা নাহলের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে, বরং এর চেয়ে আরো 70 ঘটে যাবে কিয়ামতের বিষয়। এটা আমাদের আকীদা। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কোমল হওয়া অধ্যায়, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনামে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা ফাইযা তালাআত ওয়া রাআহান নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। ফাইদা তালাআত ওয়া রাআহান নাস, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে আর মানুষ যখন সূর্যটা পশ্চিম দিকে দেখবে, আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, পৃথিবীর যত নাস্তিক আছে, আল্লাহ অবিশ্বাসী যারা, সংশয়বাদী যারা, সবাই সেদিন ঈমান আনবে। নবীজি তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা।
সেদিন তাদের ঈমান কোনো কাজে আসবে না। সেদিন নতুন করে কোনো আমল যারা করবে তাদের আমলও কোনো কাজে আসবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তাদের ঈমান তাদের কোনো উপকার করবে না। নতুন করে তারা যে আমল করবে এই আমলও তাদের কোনো উপকার করবে না। যতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে ততদিন আমলের কাজ হবে, ততদিন নতুন করে যদি ঈমান আনে কেউ, ঈমান আনার পর আমল করে, ঈমান আমল উভয়টা কাজ হবে সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকাহাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি উটনির দুধ দহন করছে, করার পর এই দুধটা পান করার সুযোগ পাবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা'a আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। তোমাদের কেউ কেউ খাবারের লোকমাটা মুখের কাছে নিবে, গলায়ও দিতে পারবে না খাবারের লোকমা, এর আগে কিয়ামত হয়ে যাবে। তো আমাদের আকীদা বিশ্বাস হলো কিয়ামত হয়ে যাবে, নিশ্চিত হবে, এটা আমাদের আকীদা। আর আরেক দল মানুষের আকীদা হলো কিয়ামত হতে পারে, এটা সংশয়বাদী আকীদা। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এ হলো ৩ নাম্বার আকীদা, সংশয়বাদী আকীদা। এই সংশয়বাদী আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ১ নাম্বার অশুদ্ধ আকীদা, ২ নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, ৩ নাম্বার সংশয়বাদী আকীদা, ৪ নম্বর বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে মনে রাখা, কেউ যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ একদিন না একদিন তাকে জান্নাত দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা ৬৫৭৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের মাঠ যখন আল্লাহ কায়েম করবেন, প্রথমে আল্লাহ একটা ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবি'। দুনিয়াতে যে যার ইবাদত করত সে যেন আজকে তার অনুসরণ করে। ফামান কানা ইয়াবুদু শামসা ইয়াত্তাবি', যে ব্যক্তি দুনিয়াতে সূর্যের পূজা করত সে যেন সূর্যের অনুসরণ করে। ওয়ায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুল কমার, যে ব্যক্তি চন্দ্রের পূজা করত সে চন্দ্রের অনুসরণ করবে। ওয়ায়াত্তাবি'ু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে ব্যক্তি দেব দেবীর পূজা করত দুনিয়ার মধ্যে সে আখিরাতে দেব দেবীর অনুসরণ করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাত তৈরি করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শিরোনাম আনছেন, বাবু সিরাত জিসরু জাহান্নাম। পুল সিরাত হলো জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ, কিয়ামতের মাঠ থেকে এই ব্রিজ পার হয়ে মানুষ জান্নাতে যেতে হবে। এই পুলটার উপরে কাঁটা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাঁটাগুলা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুনু আউওয়ালা মান ইউজিজু, সর্বপ্রথম এই পুল পাড়ি দিয়ে আমি জান্নাতে যাব। তাহলে পুল সিরাতটা সর্বপ্রথম পাড়ি দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যেই বিষয়টা দেখেন, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল জাহান্নামে। কিছু ইমানদার আছে তারা বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার জন্য তারা জাহান্নামে যাবে। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দাও। সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালাদেরকে ফেরেশতারা জাহান্নামে তালাশ করবে। প্রশ্ন হলো, ঈমানদাররাও আগুনের মধ্যে পুরবে, বেঈমানরাও আগুনের মধ্যে পুরবে। এখন এই যে ঈমানদার আর বেঈমান উভয়ের মধ্যে ঈমানদারদেরকে ফেরেশতারা চিনবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারদের কপালে সেজদার চিহ্ন দেখে চেনা যাবে তারা ঈমানদার। এখন প্রশ্ন, ঈমানদারের কপাল কি তাহলে পুরবে না?
বুখারীর বর্ণনায় নবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদামা আসারাস সুজুদ। আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছেন আগুন যেন আদম সন্তানের কপালটা, সেজদার স্থানটা না খায়। জাহান্নামের মধ্যে কোনো ইমানদার সাজা ভোগ করলেও সেজদা দেওয়ার কারণে তার কপাল আগুন যেন পুরাইতে না পারে, আগুনের উপর এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন কথা হলো, ইমানদার যারা তারাও পুড়তে পুড়তে আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। এই মানুষগুলাকে আল্লাহ জাহান্নামের থেকে বের করে এদেরকে এই কয়লার মতো কালি অবস্থায় জান্নাতে দিবে না। কি করবে তাহলে? ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত। জান্নাতের দরজায় একটা নদী আছে, এই নদীটার নাম সঞ্জীবনী নদী। এই নদীর মধ্যে কয়লার মতো মানুষগুলাকে ডুব দেওয়ানো হবে, চুবানো হবে। এই মানুষগুলাকে ওই নদীর মধ্যে গোসল করানোর পর ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, প্রবাহমান স্রোতের মধ্যে, আবর্জনার মধ্যে যেমন উদ্ভিদ উৎপন্ন হয়ে সজীব হয়ে যায়, ইমানদারদেরকে ওই নদীতে গোসল করানোর পর তারাও সজীব সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। তো এইভাবে তারা জান্নাতে যাওয়ার পর একজন ইমানদার বাকি আছে, এখনো জান্নাতে যায় নাই, সর্বশেষ ইমানদার। এই ব্যক্তির ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে আসছে, আগুন তাকে ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে নিয়ে যাবে। সর্বশেষ জাহান্নামের কিনারায় যখন তাকে নিয়ে যাবে, একদম জাহান্নামের কিনারায়, বুখারীর বর্ণনায় মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে এইভাবে দিয়ে রাখবে। তো আগুনের দিকে যখন চেহারা থাকবে, ওই ব্যক্তি আল্লাহকে বলবে, ইয়া রাব্বি কদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা। হে আমার রব, আগুনের লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, জ্বলন্ত আগুন আমাকে পুড়িয়ে দিয়েছে। ইসরিফ ওয়াজহি আনিন নার। আল্লাহ, আপনি আমার চেহারাটা আগুন থেকে একটু অন্য দিকে ঘুরাইয়া দেন। আল্লাহ তখন তাকে বলবে, লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা। আমি যদি তোমার চেহারা অন্য দিকে ঘুরাইয়া দেই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। বান্দা জবাব দিবে, লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা। আল্লাহ, আপনার ইজ্জতের শপথ, আপনার কাছে আর কিছুই চাইব না। এই কথা বলার পর তার চেহারাটা যখন আল্লাহ ঘুরাইয়া দিবে, মুসলিম শরীফের বর্ণনায় লম্বা বর্ণনা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি যখন অন্যদিকে চেহারাটা থাকবে, তাকায়া দেখবে, তুদাউ লাহু শাজারা, একটা গাছ দেখা যায়, এই গাছটা অনেক সুন্দর। বান্দা আল্লাহকে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিন হাদিহিশ শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ বলবেন, তুমি না বললা আমার কাছে কিছুই চাইবা না, আমি যদি তোমাকে গাছের ছায়ার নিচে নিয়ে যাই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। তো এই বান্দা বলবে, আল্লাহ, আমি ওয়াদা করতেছি আমি আর কিছুই চাইবো না আপনার কাছে। আল্লাহ তাকে গাছের ছায়ায় নিয়ে যায়। গাছের ছায়ায় নিয়ে যাওয়ার পর বান্দা যখন গাছের পানি পান করবে আর গাছের ছায়া নিবে, তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমারে যেই নেয়ামত দান করছে, এমন নেয়ামত আদম সন্তানের পূর্বাপর কাউকে আল্লাহ দান করে নাই। আসলে কি আল্লাহ দান করে নাই? যারা জান্নাতে আছে ওর চেয়ে বড় নেয়ামতের মধ্যে আছে না? কিন্তু ওর মনে হবে আমাকে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত দান করছেন। এখন ওই গাছের নিচে আছে, গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। হঠাৎ তাকায় দেখে, তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, এই গাছটা প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। এখন ওই বান্দা আল্লাহকে বলে, আদনিনি মিন হাদিহিশ শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ, আপনি আমাকে এই গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ বলে, ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাক। হে আদম সন্তান, তুমি বড় গাদ্দার। এই গাদ্দার মহব্বতের গাদ্দার বলা, এটা কিন্তু রাগ করে আল্লাহ বলবে না, এটা মহব্বতের বলা যে তুমি বড় গাদ্দার। তুমি না বললা আমার কাছে আর কিছুই চাইবা না, আবার তুমি আমার কাছে বলতেছো আরেকটা। আল্লাহ, এটাই শেষ, দ্বিতীয় গাছের নিচে নেন, আমি আর কিছুই চাইবো না। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের নিচে নিবে। নেওয়ার পর ওই ব্যক্তি যখন গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে, তখন ওই বান্দা তাকায়া দেখবে, তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইনি ইনদা বাবিল জান্নাহ।
আর একটা গাছ দেখা যায় জান্নাতের দরজার মধ্যে, ওই গাছটা প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর, অনেক সুন্দর একটা গাছ। আমি অনুবাদ না করলেও আপনারা বলতে পারবেন। এখন কি বলবে ওই ব্যক্তি আল্লাহকে, যে আল্লাহ আমাকে ওইটার কাছে নেন। বুখারীর বর্ণনাটা আল্লাহকে বলবে করিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ আমারে জান্নাতের দরজার কাছে নেন। মুসলিমের বর্ণনা আল্লাহ আমারে ওই গাছের ছায়ায় নিয়ে যান। আল্লাহ বলে তুমি না বললা আর কিছুই চাইবা না? ওই বান্দা তখন বলবে আল্লাহ এবার আপনার কাছে অনেকগুলা ওয়াদা করলাম, আমি আপনার কাছে আর কিছুই চাইব না। হাদিসে আসছে ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, আল্লাহর কাছে অনেকগুলা ওয়াদা করবে ওই বান্দা। আহদুনের বহু বচন উহুদ, মিসাকুনের বহু বচন মাওয়াসিক। আল্লাহ অনেকগুলা ওয়াদা আল্লাহর কাছে করার পর বলবে আল্লাহ আমারে জান্নাতের দরজার সামনে গাছটার নিচে নিয়ে যান, আমি ওয়াদা করলাম আমি আর আপনার কাছে কিছুই চাইব না। তখন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ওয়াদা করার পর জান্নাতের দরজার সামনে গাছের নিচে যখন নিয়ে যায়, মুসলিমের বর্ণনা জান্নাতীদের আওয়াজ তার কাছে কানের মধ্যে আসে। বুখারীর বর্ণনা দরজা দিয়ে তাকায়া দেখে বাড়ি সুন্দর, মানুষ সুন্দর, গাছ সুন্দর, ফল সব সুন্দর। এখন এই বান্দা আল্লাহকে আর কিছু বলে না। কেন বলে না? এবার ওয়াদা করছে অনেকগুলা। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, ওই বান্দা লম্বা সময় চুপ থাকবে, কিছুই বলবে না আল্লাহকে। সর্বশেষ ওই বান্দা যেই কথাটা বলবে, এটা আপনাদেরকে আমি বলি, অবিকল এই বাক্যটা বলবে। লম্বা সময় চুপ থাকার পর হঠাৎ বলে ফেলবে ইয়া রব্বি আদখিলনিল জান্নাহ, আল্লাহ আমারে আপনি জান্নাতে প্রবেশ করায় দেন। এটা বলে ফেলবে। এটা যখন বলে ফেলবে, হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহকে শুধু ডাকতেই থাকবে বারবার, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ আমারে দেন না, জান্নাতে পৌঁছায়া দেন, এইভাবে বারবার বলতে থাকবে। হাদিসে আসছে বান্দা যখন এইভাবে বারবার বলতে থাকবে আল্লাহ দেন দেন দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দার এই বাচ্চা সুলভ আচরণ দেখা হাত্তা দহিকার রব, আল্লাহ একটা হাসি দিবেন ওর এই আচরণ দেখা, আল্লাহ হেসে দিবেন। তো যখন আল্লাহ হেসে দিবেন, এই হাদিস বর্ণনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি দিস। তো মনে করেন আমি একটা হাসি দিলাম, হ্যাঁ, তা আপনারা আমারে জিজ্ঞান কেন হাসলেন, জিজ্ঞাসা করেন। এই যে জিজ্ঞাসা করছেন না, এই হাসি দেখার পর এটা জিজ্ঞাসা করা, এটা সুন্নত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রদেরকে তিনি বললেন আলা তাসআলুনি মিম্মা আদহাকু, তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসি? ছাত্ররা প্রশ্ন করলেন হুজুর আপনি কেন হাসেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, নবীজি যখন এই হাদিস আমাদেরকে বলছে, বলার পর নবী একটা হাসি দিছে, হাসি দেওয়ার পর আমাদেরকে বললেন আচ্ছা তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসলাম? আমরা সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলাম হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বললেন আল্লাহ হাসছে তাই আমি হাসছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসি দেওয়ার পর ওই বান্দাকে এক পর্যায়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেয়। এখন দেখেন আরেকটু মজার কথা, জান্নাতে প্রবেশ করানোর পর সহিহ বুখারীর 6571 নম্বর হাদিসে আসছে, মানে যে হাদিসটা শোনাইলাম এর 2টা হাদিস আগে আসছে। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে যায়, যাওয়ার পর বান্দাকে আল্লাহ জান্নাত দিছে, তো জান্নাতে যার যার অবস্থানে তারা আছে, জান্নাতের মহলগুলা পরিপূর্ণ হয়ে আছে। ওই বান্দা কোনো বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় পায় না, কারণ সবাই সবার মহল আসন দখল করে আছে। তিনবার আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্নাহা মাল আ, জান্নাতের সব বালাখানা পরিপূর্ণ, আমি থাকার কোনো জায়গা পাইতেছি না। এইভাবে আসার পর আল্লাহ বলবে উদখুল, আরে তুমি যাও। তো একবার আবার ফিরে আসবে, আল্লাহ বলবে যাও, আবার ফিরে আসবে, আল্লাহ বলবে যাও। এইভাবে 3বার বলবে ইন্নাহা মাল আ, আল্লাহ পরিপূর্ণ, তো আমি কোথায় যাব? এক পর্যায়ে আল্লাহ বান্দাকে বলবে তামান্না মিন কাজা ওয়া কাজা, আচ্ছা তুমি আমার কাছে চাও, এটা চাও, ওটা চাও, এই জিনিসগুলো আল্লাহ শিখায়া দিবে। ঠিক আছে তুমি আমার কাছে ওটা চাও, ওটা চাও, আচ্ছা দিবে কে? কে দিবে? আল্লাহ। তো আল্লাহ দিবেন, আল্লাহ আবার চাওয়াইতেছেন বান্দাকে, যেই জিনিসগুলা আল্লাহ তাকে দান করবেন আল্লাহ দিয়ে দিলেই তো হয়। এরপরেও আল্লাহ বান্দাকে বলবে তুমি আমার কাছে চাও। কেন বলবে? এটা আল্লাহর পছন্দ, যে বান্দা আমার কাছে চাইবে আমি তাকে দিব, এটা আল্লাহর পছন্দ।
তো বান্দাকে আল্লাহ বলবে তামান্না মিন কাজা ওয়া কাজা, তুমি আমার কাছে চাও, এটা চাও, ওটা চাও, ওটা চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তখন বলবে তুমি আমার কাছে এটা চাও, ওটা চাও। বান্দা চাইতে চাইতে হাত্তা তানকাতি বিহিল আমানি, তার সব আশা শেষ হয়ে যাবে, চাওয়া শেষ হয়ে যাবে। চাওয়া যখন সব শেষ, তখন আল্লাহ তাকে বলবে তুমি আমার কাছে যা যা চাইলা আমি দিলাম। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা, সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান, বিশুদ্ধ আকীদা নিয়ে তুমি আসার কারণে সর্বশেষ জাহান্নাম থেকে তোমাকে বের করে সামান্য সরিষা ঈমানের কারণে দুনিয়ার সমপরিমাণ একটা, এর মতো আরো 10টা 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিকানা তোমাকে দান করলাম। এই হলো বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? তাহলে কয়টা আকীদা শিখলাম? 4টা। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 2 নাম্বার অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 নাম্বার সংশয়বাদী আকীদা, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা। প্রথম অশুদ্ধ আকীদায় 3টা কথা শিখেছিলাম, পারবেন নি কেউ বলতে? হ্যাঁ, অশুদ্ধ আকীদা নিয়ে ঈমান ছাড়া অনেকে ভালো কাজ করে, তাদের এই ভালো কাজের কি হবে? 1 নম্বর, তাদের এই ভালো কাজগুলা মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ ছাইয়ের স্তূপ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের নিচে ছাইয়ের স্তূপ রাখার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। এই ছিল আমাদের 1 নাম্বার কথা, অশুদ্ধ আকীদা। 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, মানে তার অনেক আকীদা বিশুদ্ধ আছে, কিন্তু এমন একটা অশুদ্ধ আকীদা যার কারণে তার বিশুদ্ধ আকীদাগুলার কোনো মূল্য থাকে না। 3, সংশয়বাদী আকীদা, এই 3টা আকীদা পোষণকারীর ঠিকানা জাহান্নাম। 4, বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদার ক্ষেত্রে আপনাদেরকে আমি আবদার করব, আপনারা এই এলাকার অনেক মুসলমান আছে যারা দাবি করে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু তাকে আপনি বলবেন নামাজ পড়তে চলেন, সে আপনাকে মুখের উপর বলবে কেন নামাজ পড়মু, আপনি বলবেন নামাজ ফরজ, আপনারে মুখের উপর বলবে নামাজ ফরজ তোরে কে কইস। নামাজের ফরজিয়াত যদি কেউ অস্বীকার করে, ইমাম নববী লিখেছেন ইন কানা তারিকুস সালাতি মুনকিরান লিউজুবিহা, কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে, সে কাফের। 2 ব্যক্তিকে আমি দাওয়াত দিলাম, একজনকে বললাম নামাজে চলেন, তো সে বলতেছে হুজুর কালকে থেকে বলি, নামাজ যে ফরজ বিশ্বাস করেননি। হ্যাঁ হ্যাঁ, নামাজ না পড়লে গুনাহ হয় বিশ্বাস করেনি। হ্যাঁ, এটাও বিশ্বাস করি। পড়েন না? মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছেড়ে দেই, তো আল্লাহ গুনাহ দিবে না? জি হুজুর গুনাহ দিবে। তার মানে ওর আকীদা নামাজ ফরজ, এটা বিশ্বাস করে। আরেকজনের আকীদা হলো নামাজ পড়তে চলেন, নামাজ পড়লে কি হবে? আরে ভাই নামাজ না পড়লে গুনাহ হবে। কে বলছে গুনাহ হবে? ভাই নামাজ ফরজ, আল্লাহর বিধান পালন না করলে তো গুনাহই হবে। তখন আপনি যদি মুখের উপর সাথে সাথে বলে ফেলেন নামাজ যে ফরজ, এটা আপনাদের কে বললো? এটা যদি বলেন তার মানে আপনি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করছেন। নামাজের ফরজ এটা যদি অস্বীকার করেন তো ঈমান থাকবে না। এমন অনেক মুসলমান আপনি পাবেন যারা ফরজ বিধানগুলাকে ডাইরেক্ট মুখের উপর অস্বীকার করে। তো এই জন্য এই জাতীয় অস্বীকার আকীদা যাদের আছে, এটা দাওয়াত দেওয়া, আগে স্বীকার করান নামাজ ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ। তাহলে 4টা বিষয় জানলাম, অশুদ্ধ আকীদা, 2 অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদায় আপনার সন্তান জড়িয়ে পড়ে, মোবাইলে সারা রাত চালাইতে চালাইতে ও যে কোন কোন সংস্থার দাওয়াত পাইতেছে আপনি নিজেও জানেন না। হঠাৎ আপনার একদিন বলবে আব্বা আপনার তো এই এই জিনিসগুলা ঝামেলা আছে, তখন আপনি বলবেন মানে কি? হ্যাঁ, কারণ ও মোবাইল থেকে কি কি জানি শিখছে, শিখে এখন আপনার ভুল ধরতে আইসা গেছে হঠাৎ। এই জন্য এদেরকে সতর্ক অবস্থানে রাখা। 4 নাম্বার বিশুদ্ধ আকীদা, এটাই হলো মূল। বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আমরা সবাই জান্নাতে আবার দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।